এক নম্বর আসামি যে তিনি সে পলায়ন করছিল, তাকে প্রথম থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করার পরে তাকে গতকাল আদালতে সোপর্দ করা, বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরে সে তার দায় স্বীকার করে বিজ্ঞ আদালতে জবানবন্দি প্রদান করেছে। তো সেখানে সে যেটি বলেছে আর কি, যে সে বাচ্চাটিকে ধর্ষণ করে তারপর তাকে হত্যা করেছে, গলা কেটে শরীর থেকে মাথা আলাদা করেছে। তো এই বিষয়টি সে তার মতো বলেছে। আমাদের তদন্ত অব্যাহত আছে এবং তদন্তের পরে আরো বিস্তারিত জানা যাবে। যে তার ওয়াইফ ছিল বাসার মধ্যেই, তখন সে ওই তার ওয়াইফের ভাষ্য হলো সে শুরু থেকে শুয়ে বা ঘুমিয়েছিল বা অন্য রুমে গিয়েছিল, সে বাথরুমে যখন তাকে যখন সে এই ঘটনাটা ঘটিয়ে বলেছে, সে জানতে পেরেছে, তখন সে চেষ্টা করছে তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য, তাকে মানে পালাতে সহায়তা করেছে। হ্যাঁ, তার ওয়াইফও দেখতে পাচ্ছে। সেটি দেখেন, একটা ঘটনার পরে যখন পুলিশের কাছে রিপোর্ট হয়, তখন তো আমরা সেটি নিয়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সেটা কাজ করি। আর বিশেষ করে এই সমস্ত ডোমেস্টিক ভায়োলেন্সের বিষয়ে তো আসলে পুলিশের খুব বেশি কিছু করার থাকে না। আপনি ঘরে গিয়ে আসলে সংগঠিত হবে এটা জানাও সম্ভব না। এখন শিশু নির্যাতনের বিষয়ে যেটি বলেছেন, এটা একটি আসলে ব্যাপক বিষয়। এটা নিয়ে যারা সংশ্লিষ্ট আছে তাদের প্রত্যেকের কাজ করা উচিত। এই শিশু তো বিভিন্নভাবে, আপনি একটি দুইটি পাঁচটা ঘটনার কথা আমরা জানি, কিন্তু ব্যাপকভাবে আমরা মনে করি যে যদি আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকোণ থেকে নাও বলি, সমাজের একজন সচেতন নাগরিক হিসেবে যদি বলি, তাহলে এই সমাজে কিন্তু আসলে শিশুরা নানাভাবে অ্যাবিউজ হচ্ছে। আপনি দেখেন শিশুরা সবচেয়ে বেশি যে মানে নির্যাতনের শিকার হচ্ছে বেশ কয়েকটি খাত যদি আপনি ধরেন, যে আমাদের এই যে গৃহকর্মী হিসাবে নিয়োজিত আছে, তারা কিন্তু নানাভাবে ছোটখাটো অপরাধে, ছোটখাটো ভুলভ্রান্তিতে মানে এই তারা কিন্তু নানা আক্রমণের শিকার হয় বা মারধরের শিকার হয়। এরপরে আপনি ধরেন যে শিশু শ্রমিক আছে হিউজ পরিমাণ। ঢাকা শহরেই আপনি ধরেন যে বিভিন্ন ছোট ছোট কারখানা আছে, বিভিন্ন দোকান আছে। আপনার পুরান ঢাকায় যে ধোলাই খাল, যে সমস্ত ওয়ার্কশপগুলি আছে বা বিভিন্ন যে দোকান ফ্যাক্টরি, এই সেগুলিতে কিন্তু হিউজ শিশুরা কাজ করে। তারাও কিন্তু সেখানে আসলে মানে একটা নিপীড়িত, নির্যাতিত। তারপরে আপনার যে রেল স্টেশন, বাস স্টেশনের কত শিশুগুলি আছে বিভিন্ন জায়গায়, এরা কিন্তু আপনার বলা চলে যে লাত্তি ভুতা খেয়ে তারা টিকে আছে এবং তাদের মানসিকভাবে তারা কিন্তু বিকলাঙ্গ হয়ে আছে। এবং এরাই কিন্তু একসময় আবার সমাজে এই যে ছিনতাই, তারপরে চুরি, তারপরে আপনার মাদকাসক্ত থেকেই তারা নানাবিধ কর্মসূচি তাদের যে মানে দৈনন্দিন তাদের যে প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য তারা নানা অপরাধে আবার জড়িয়ে যাচ্ছে। তো সেখানে কিন্তু নির্যাতিত হচ্ছে। তারপরে আপনাদের যে আমাদের ঢাকা শহরে নিম্ন আয়ের মানুষ বা বস্তিবাসী যেখানে আছে, আপনার ধরেন মা বাবা দুজনেই কাজে যাচ্ছে, তার যে বাচ্চাটা সে রেখে যাচ্ছে, সে কিন্তু নিরাপত্তাহীনতা থাকতেছে। সেটা এই যে অ্যাবিউজের শিকার হচ্ছে, সেটা কিন্তু আমাদের কারোই নজরে আসছে না। তো এরকম ভাবে হাজারো বিষয় আছে। এই বিষয়গুলি নিয়ে আসলে মানে যারা এই নিয়ে কাজ করার কথা, আসলে তাদের একটু কাজ করা উচিত। এবং এদের একটার সাথে আর একটা লিঙ্ক, আপনার মনে করেন যে এই যে আপনি বলবেন যে শিশু শ্রমে মানুষ নিয়োজিত হচ্ছে, মানুষ গৃহকর্মী দিচ্ছে, সে তার বাবা মা হয়তো পারিবারিক একটা অভাবের থেকে তারা আবার করছে এবং তাদের এই অভাব মেটানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তো আবার শুধু তাই না, আবার দেখেন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও কিন্তু সহায়তা হচ্ছে, সেটা মাদ্রাসা বলেন বা স্কুল বলেন, ইভেন কিন্ডার গার্ডেন, ঢাকা শহরের মতো কিন্ডার গার্ডেনে কিন্তু কোনো কোনো শিক্ষিকারা নানাভাবে অবস্থা। এটা তো একটা বিষয় আছে। এই বাইরে আমাদের সমাজে যে এই বাসা বাড়িতে ধরেন আত্মীয় স্বজন দ্বারা শিশুরা, এবং সেইগুলিতে আসলে সবসময় এমন একটা শিশু ধরেন যে এই কিছুটা যখন 10 বছর পার হয়ে যায়, 12 বছরে তার কিছু লজ্জা সরম নানাবিধ একটা অনুভূতি তৈরি হয়ে যায়, তখন কিন্তু তার একেবারেই আপনজন দ্বারা অ্যাবিউজ হয়ে গেলে কিন্তু সে আর এটা কারো কাছে প্রকাশও করে না অনেক সময়। তো এইভাবে কিন্তু নানাভাবে আমাদের শিশুরা এই ক্ষেত্রে আসলে মনে হয় সমন্বিত উদ্যোগ দরকার। যেমন সরকারি বিভিন্ন সংস্থা আছে, তারপরে আপনার সামাজিক সংগঠন আছে, বেসরকারি বিভিন্ন সংগঠন আছে, ইভেন বিশেষ করে আপনাদের এই যে গণমাধ্যমে এইটা প্রচুর ক্যাম্পেইন দরকার এই সচেতনতা বৃদ্ধির জন্য। কারণ আপনাদের মাধ্যমে যখন এই জিনিসগুলি উঠে আসবে, তখন মধ্যে এর সাথে কনসার্ন যত ডিপার্টমেন্ট আছে সকলে কিন্তু তখন এটা নিয়ে একটু বেশি করে ভাবার সুযোগ পাবে এবং মানুষও এই নিয়ে সচেতন হবে। এবং এই যে আপনার ধরেন নিম্ন আয়ের মানুষের জন্য এই যে বাচ্চাটা রেখে সে যে কর্মে যাচ্ছে, তো এই তাদের জন্য যদি মনে করেন যে বিনামূল্যে ডে কেয়ারের ব্যবস্থা করা যায় এই পরিবার, তাহলে সেটাও তো এখন সরকারের সামর্থ্যের বিষয় আছে। কারণ সেটা অনেক প্রয়োজনীয়
জিনিসই আমরা হয়তো আমাদের দেশে করা সম্ভব হয় না। তো এইগুলি ভাবার মানে সময় এসেছে। প্রতিটা ব্যক্তিকেই শিশুর প্রতি সংবেদনশীল হতে হবে, প্রত্যেকটা ব্যক্তিকেই শিশুর প্রতি সংবেদনশীল হতে হবে, এবং প্রত্যেকটা শিশুকে তার নিজের বাচ্চা উম, মনে করে সেই ফিলিংসটা যদি তার ভিতরে আসে, তবে হয়তো শিশুরা এই মানে মানে নিপীড়ন নির্যাতন থেকে রক্ষা পাবে।